দাদা গজাগজি করতেছে এটা। হ্যাঁ, এখন কীভাবে ঠিক করতে হবে এই জিনিসটাই আজকে আপনার দেখাবো আপনাদের। প্রথমে আপনার বান্ডালে দিয়ে লোজ দিয়ে নিতে হবে, তারপরে 2.5 মিলি লিঙ্কি দেওয়া এটা টাইট দিতে হবে আস্তে আস্তে। টেনশনটা অ্যাকুরেটভাবে অ্যাডজাস্ট করতে হবে। সাউন্ড ঠিক আছে, আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখতে হবে ফ্রি আছে কিনা। আমাদের ফ্রি আছে। এটা দিকে দেখেন গজাগজি করতেছে। এরকম গজাগজি করলে নাইফের সমস্যা হয়, নিচে বেশি ক্ষয় হয়ে যাবে এবং সাউন্ড করবে অতিরিক্ত। এটা গজাগজি বন্ধ করতে হলে 2.5 মিলি লিঙ্কি দ্বারা স্ক্রুটি আর একটু টাইট দিতে হবে। এই 3টা সমান্তরাল টাইট দিতে হবে। তারপরে দেখতে হবে গজাগজি করে কিনা। এখনো গজাগজি আছে, আর একটু টাইট দিবে। হালকা হালকা এই এই এখন আর গজাগজি নাই। ঠিক আছে, দেখেন এখন কিন্তু আর গজাগজি করতেছে না। ভালো করে দেখেন, এই যে দেখেন কোনো গজাগজি নাই এবং ফ্রিও আছে। একটু দূর থেকে এটা ফ্রিও আছে, করতেছে, গজাগজিও করবে না, জামও হবে না। এই ফ্রি আছে, এটা দিন ক্লিয়ার দেবে। হ্যাঁ, এই দেখেন কোনো গজাগজি নাই। ওকে, তারপর আমরা এটা 8 নম্বরের লিঙ্কে দ্বারা ধরে নাটটি ভালো করে টাইট দিয়ে দিতে হবে। এই এই তারপর এই যে ডাইভার্জার 2টা স্ক্রু আছে, এই 2টা স্ক্রু টাইট দিতে হবে। এই হ্যাঁ ঠিক আছে, আমরা মেশিনটি রানিং করে দেখব। ঠিক আছে, কোনো সাউন্ড নাই। কয়েলটা দেবো। কয়েলের যে মেজারমেন্ট আছে, মেজারমেন্ট অনুযায়ী তেল দিতে হবে। আমরা আর একটু চালাবো। দেখেন এখন সম্পূর্ণ ক্লিয়ার আছে, এখন আর কোনো গজাগজি নাই, কোনো সমস্যা নাই। আমাদের মেশিনটি সম্পূর্ণরূপে এখন ওকে আছে। এবারটি গজাগজি করলে ঠিক আমি যেভাবে করলাম এভাবে করলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।